বসে লোকজনের উঠে আসা দেখছেন। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। ভাগ্যিস কেয়াদি জোর করে তার অ্যাটাচি কেসের মধ্যে অপরেশদার একটা সোয়েটার আর মাঙ্কি ক্যাপ ঢুকিয়ে দিয়েছিলেন। সেগুলোর যে এত তাড়াতাড়ি প্রয়োজন হবে কে ভেবেছিন। রাস্তা এখন আরও খারাপ। বাসটা ভয়াবহভাবে কখনো বাঁয়ে কখনো ডাইনে হেলে পড়ছেন। কাঞ্চন সুন্দরী এখন আর দূরত্ব বজায় রাখতে পারছেন। বাসের ঝাঁকুনির তালে তালে মাঝে মাঝেই সে রণদীপের বুকে এসে আশ্রয় গ্রহণ করেছেন। নিজেকে সামলে নিতে না নিতেই আবার এসে ঢলে পড়ছেন। কিছুক্ষণ পরেই ওরা গেজিং পৌঁছে গেল। বাস ছেড়ে বাইরে আসতেই রণদীপের শরীরে যেন একটা কাঁপুনি উঠল। একটা সিগারেট ধরিয়ে ও চারিধারে চোখ বোলাল। অপরেশদা বলেছিল গেজিংয়ে রাতটা কাটিয়ে পরদিন পেলিং যেত। রাস্তার উল্টো দিকে একটা হোটেল দেখে যাবার জন্য ও পা বাড়াল। আর ঠিক তখনই তার সামনে একটা জিপ এসে থামল। জিপের ড্রাইভার পেলিং পেলিং বলে চিৎকার করতেই রণদীপ স্থির করল যে গেজিংয়ে এক রাত নষ্ট না করে সে একেবারেই পেলিং চলে যাবে। জিপটা আগে থেকেই প্রায় ভর্তি ছিল। রণদীপ কোনোমতে পেছনের দিকে একটা জায়গা পেল। জিপ ওপর থেকে আরও ওপরের দিকে উঠতে লাগল। রণদীপ অ্যাটাচি কেসটা বুকে আঁকড়ে ধরে বসে রিল। জিপের সামনের দিকটা কথাবার্তা আর হাহাহিহিতে সরগরম হয়ে রয়েছে। রণদীপ সুযোগ বুঝে একবার হিন্দিতে চিৎকার করে বল, ড্রাইভার জিপ পেলিং এলে একটু বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ বলে দে। কিছুক্ষণ পরেই ওরা পেলিং পৌঁছে গেল। রণদীপ জিপ থেকে নেমেই থমকে দাঁড়াল। কাঞ্চন সুন্দরী ও ওই তাহনে এতক্ষণ কলকল করে কথা বলছেন। কাঞ্চন সুন্দরী ওর ধাউস ব্যাগটা পিঠে ঝুলিয়ে নিচের তালে ছুটে চলে গেল। রাস্তার ধারের সিঁড়ি বেয়ে তরতর করে নেমে নিচের বাড়িগুলোর মধ্যে মিলিয়ে গেল। সাব আপনি কোথায় যাবেন? ড্রাইভারের গলা শুনে রণদীপ পেছন ফিরে তাকাল। তারপর পকেট থেকে একটা কাগজ বার করে তাকে দেখাল। ড্রাইভার সেটা দেখে ওপরের একটা বাড়ি দেখিয়ে বল, ওটাই হোটেল কাবর। আমার নাম দীপক প্রধান। কোনো কিছুর প্রয়োজন থাকলে আমাকে বলবে। রণদীপ পকেট থেকে একটা চিঠি বার করে দীপকের হাতে দিন। দীপক জিপের হেডলাইটের আলোয় চিঠিটা মেলে ধরল। ঠান্ডা হাওয়ার দাপটে সোয়েটার পরেও রণদীপ শীতে কাঁপতে লাগল। সামনে পাহাড়ের ঢালে আবছা কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। পেছনের ফেলে আসা অন্ধকার রাস্তায় একটা আধখোলা দোকান থেকে নিয়ন লাইটের আলো ঠিকরে এসে পড়েছে। দীপক প্রধান ফিরে এসে রণদীপের হাত থেকে অ্যাটাচি কেসটা নিয়ে বল, আসুন স্যার।